আচ্ছা, 5 জন ঢুকবে। অলোক বাবু আর কেউ ঢুকবে না? গোবিন্দ দাস এখানে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি লিস্ট রয়েছে। এখানে ভোটের প্রাক্কালে যদি আমরা ভোটে হেরে যেতাম তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে তার জন্য বোমা, বন্দুক, লাঠি, সোঁঠা এবং এখানে কিছু বিষাক্ত কীটনাশক ঔষধ এবং কিছু সিরিঞ্জ পাওয়া গেছে। এখান থেকেই বোম, বন্দুক, অস্ত্রের কারবার হতো। আমরা অতীতেও দেখেছি, আমরা 21 সালে কেস খেয়েছি। আজকে যে বিকাশ সর্দার এখানে ডিউটিতে এসছে, ওই বিকাশ সর্দারই আমাদের 60 জনের নামে কেস দিয়েছে, বোম বন্দুকের কেস। পুলিশের বর্দিটাকে মানে কাটাইছে না পুলিশরা দিচ্ছে, এটাও তদন্ত করো। এরা এই কাজ করতে বন্ধ করে দিও। আপনার এলাকার একটি পার্টি অফিস থেকে বেশ কিছু সরকারি সামগ্রী, ত্রিপল এবং তাজা বোমা উদ্ধার করেছে বিজেপির অভিযোগ। আপনি কি জানেন? আমি এ বিষয়ে কিছু জানি না। আপনি তো এলাকার পঞ্চায়েত, কি নাম আপনার? আমার সাধারণ চন্দ্র জানা, কোন এলাকার পঞ্চায়েত? ছোট্ট ছোট্ট নাম। এটা কি মালিকগ্রাম অঞ্চলের অধীনে? একটা মালিকগ্রাম মানে অঞ্চলের মধ্যে। কি জানেন আপনি, কি শুনেছেন? আমি শুনিনি, আমাকে বলতেছে যে এখানে প্রশাসন থেকে লোক আসবে, তোমাকে আসতে হবে। আমি আসছি। আপনি তো পার্টি অফিসে এলেন, হ্যাঁ। আপনি কি এসে দেখলেন বোমা আছে? আমি বোমা দেখতে পাই এখনো দেখেন না? আপনি দেখতে পাননি? না, আমি বোমা দেখি এগুলা দেখতে পাননি? না, না, বোমা বলছি যে বোমা দেখতে পাই। কি দেখেছেন? ওইগুলা কি আছে? কি দেখেছেন আপনি? আমি এই যে তিরপল দেখছি আর থান কাপড়, এগুলো দেখতে পাচ্ছি। এটা কি সরকারি ত্রিপল? হ্যাঁ, না না, বোমাগুলা দেখতে হ্যাঁ? পাইনি। ওগুলা কি? সরকারি বোমা। আমাকে কি দেখানো হয়েছে আমি বোমা আছে কি কি কোথায় নাম আমি আপনার? যাচ্ছি? কি নাম আপনার? আমার সাধারণ চন্দ্র জানা। আপনি এ বিষয়ে কোনো জানেন কিছু? আচ্ছা, 5 জন ঢুকবে। অলোক বাবু আর কেউ ঢুকবে না? গোবিন্দ দাস এখানে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি লিস্ট রয়েছে। এইখানে 5 নম্বর আঞ্চলিক একটা তৃণমূলের পার্টি অফিস ছিল। আমরা দীর্ঘদিন ধরে এখানে জানি এবং আমাদের কাছে খবর ছিল যে এখানে ভোটের প্রাক্কালে যদি আমরা ভোটে হেরে যেতাম তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে তার জন্য বোমা, বন্দুক, লাঠি, সোঁঠা এবং এখানে কিছু বিষাক্ত কীটনাশক ঔষধ এবং কিছু সিরিঞ্জ পাওয়া গেছে, যেগুলো দিয়ে আমাদের লোকেদের উপর অত্যাচার করার এদের একটা প্রবণতা ছিল। সেই জন্য আমরা এখানকার লোকাল কিছু লোকের খবর পেয়ে আমরা এখানে এসেছিলাম। তার আগে আমরা থানাতে ইনফরমেশন করেছি এবং এই বাড়ির যে মালিক স্বপন ভক্তা, ওনাকেও ডেকেছি এবং এই এলাকার যে পঞ্চায়েত, ওনাকেও আমরা ডেকেছি। ডেকে যখন আমরা খুলে দেখলাম যে এখানে যেটা আমাদের ধারণা ছিল তার বাইরেও অনেক জিনিস আছে। আমরা দেখলাম এখানে বোমা আছে। কিছুক্ষণ আগে আমাদের প্রশাসনের সামনে এই বোমাগুলোকে ডিসপোজ করা হলো। এছাড়াও কীটনাশক ঔষধ, সিরিঞ্জ এবং এখানে প্রচুর পরিমাণে ত্রিপল, প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, যেখানে বিভিন্ন রকম শাড়ি, ধুতি এবং পুলিশের পোশাক। সর্বোপরি এটা একটা খুব অবাক জিনিস যে পুলিশের পোশাক পরে এরা পুলিশের রূপ ধরে মানুষের উপরে অত্যাচার করার যে এদের একটা প্রবণতা ছিল, সেই ধরনের পুলিশের পোশাক এবং সাদা কাপড় এবং বহু লোকের এখানে দলিলের জেরক্স, পর্চার জেরক্স, যাদের জমি জায়গা নিয়ে এরা অত্যাচার করতো সেগুলো এখানে পাওয়া গেছে। তো আমরা চাই এই 5 নম্বর অঞ্চলে আরও এই ধরনের আর কয়েকটা পার্টি অফিস আছে। আমাদের অঞ্চল অফিসের সামনে একটা পার্টি অফিস আছে, বাজারে একটা পার্টি অফিস আছে। তো আজকের এই অভিযানে আমরা সেখানে গিয়ে এগুলো সমস্ত ওপেন করতে চাই এবং আমাদের একটাই দাবি যে যারা যে সমস্ত দুষ্কৃতীরা, যে পার্টির দুষ্কৃতীরা এই সমস্ত জিনিসকে একত্রিত করে আমাদের উপর অত্যাচার করার যে প্ল্যান করছিল, তারা যেন প্রত্যেকে এখানে প্রমাণিত হয় এবং তারা যেন ধরা পড়ে। তাদের প্রশাসনিকভাবে তাদের যা সাজা দেওয়ার তারা প্রশাসন দেবেন। আমরা সেটার জন্য আজকে এখানে উপস্থিত। এটা তৃণমূল কংগ্রেস, হারমা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, 5 নম্বর অঞ্চল মালিকগ্রাম। কিন্তু এখান থেকেই গোটা পিংলা বিধানসভায় অপারেশন চালানো হতো। এখান থেকেই বোম, বন্দুক, অস্ত্রের কারবার হতো।
আমরা অতীতেও দেখেছি, আমরা 21 সালে কেস খেয়েছি। আজকে যে বিকাশ সর্দার এখানে ডিউটিতে এসছে, ওই বিকাশ সর্দারই আমাদের 60 জনের নামে কেস দিয়েছে, বোম বন্দুকের কেস। এই 5 নম্বর অঞ্চলে সাধন সাউ, অষ্টম প্রামাণিক, রফিউল, তোফেজুল উদ্দিন, আসাদুল, এদের নেতৃত্বে পুরো পিংলা ব্লক জুড়ে একবার তাণ্ডব চলতো। এই 4 তারিখে যদি ভারতীয় জনতা পার্টি হেরে যেত, তাহলে ভারতীয় জনতা পার্টির কেউ পিংলা, এই মালিগ্রাম অঞ্চল কেন গোটা পিংলা বিধানসভায় কেউ বসবাস করতে পারতো না। বা এটা সবং বিধানসভা, কিন্তু ব্লক পিংলা পঞ্চায়েত সমিতি। এই মুহূর্তে কি উদ্ধার করে? এই মুহূর্তে এখানে প্রায় 10 লাখ টাকার অ্যাসেট উদ্ধার হয়েছে, জামা কাপড়, ত্রিপল, সে সিরিঞ্জ, ঘাস মারা ওষুধ এবং বোম। যে একটা বোম যদি বাস্ট হয় এরকম 5টা ঘর উড়ে যাবে। সেই বোম সব পুরা দিয়ে রাখা আছে, দেখতেছি বোম। কতগুলো বোম? বোম ব্যাগে আছে 4-5টা বোম, উপরে দেখা যাচ্ছে যে 4-5টা বোম আছে। সাদা ধান, সিরিঞ্জ, ঘাস মারা ওষুধ, এইসব জিনিস এখান থেকে ব্যবহার হতো এবং এখান থেকেই পুরো অপারেশন চলতো পিংলা ব্লক, পিংলা পঞ্চায়েত সমিতি। এই যে বোম উদ্ধার হলো, এ নিয়ে কি আপনারা কোনো অভিযোগ করলেন? অবশ্যই থানায় অভিযোগ হবে এবং এটা আমরা স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত পাঠাবো। আমরা একবারে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস পাঠাবো। এই মুহূর্তে কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছেন। কি বলবেন এরকম একটা ঘটনায়? তো ধিক্কার জানাই, এরকম ঘটনা যে জিনিস ঘটেছে এ তো কাম্য নয়। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা 19 সাল থেকে দেখেছি এই 5 নম্বরে বহুবার আমরা মার খেয়েছি, বহু মোটরসাইকেল ভেঙেছে, বহু আন্দোলন প্রতিহত করেছে আমাদের কর্মীদের বিরুদ্ধে। মিথ্যা কেস, মানে আর্মস কেস থেকে, বন্দুকের কেস থেকে, সমস্ত রকম কেস সব থেকে বেশি হয়েছে পিংলা ব্লকে এই 5 নম্বর থেকে। আচ্ছা, 5 জন ঢুকবে। অলোক বাবু, আর কেউ ঢুকবে না? গোবিন্দ দাস। এখানে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি, লিস্ট রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।